হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে নোটিশ রিগার্ডিং এনরোলমেন্ট অ্যান্ড সিএ অ্যান্ড পিসিএ অফ ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার ল্যাটারাল স্টুডেন্ট 2024-25। তো এই লিঙ্কটাতে আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখো এখানে নোটিশটা রিলিজ হয়েছে, আজকেই রিলিজ হয়েছে। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। ফার্স্টেই বলে রাখি, যারা থার্ড সেমিস্টারের রেগুলার স্টুডেন্ট, ফিফথ সেমিস্টার, সেভেন্থ সেমিস্টার, নাইন্থ সেমিস্টার, তাদের জন্য এই নোটিশটা নয়। শুধুমাত্র যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস আর থার্ড সেমিস্টার ল্যাটারাল স্টুডেন্টস, তাদের জন্য শুধুমাত্র এই নোটিশটা। তো থার্ড সেমিস্টারে ল্যাটারাল হচ্ছে বিটেক আর বি ফার্মা যারা রয়েছে তাদের জন্য, আর যারা রেগুলার স্টুডেন্টস তাদের জন্য এই নোটিশটা নয়। দেখো এখানে লেখা রয়েছে, নোটিশ রিগার্ডিং এনরোলমেন্ট অফ ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টার ল্যাটারাল স্টুডেন্টস of academic year 2024-25 and process of continuous assessment, that is continuous evaluation, CA and PCA in odd semester academic year 2024-25। তো এখানে দেখো লেখা রয়েছে, প্রফেশনাল রেজিস্ট্রেশন ডাটা ফর অল ফার্স্ট সেমিস্টার and third semester of BTech and B Pharma lateral students has been received by the college. Okay, বাই দিস অফিস মানে হচ্ছে বাই দ্য কলেজ। কলেজ থেকে যে তোমাদের ডাটাগুলোকে কালেক্ট করা হয়েছে সেটা ম্যাকআউট অলরেডি রিসিভ করে নিয়েছে। ইন ভিউ অফ লেট অ্যাডমিশন সাচ ডাটা is used based on submission or certification by the college, and the enrollment of all such students will be done in the following manner. তো তোমরা সকলেই জানো যে CA1, CA2, CA3, CA4, তারপর হয় তোমাদের সেমিস্টার এক্সামিনেশন। তো এইটা শুধুমাত্র তাদের জন্যই। দেখো এখানে এখানে দেখো লেখা রয়েছে, দ্য এনরোলমেন্ট অফ দ্য স্টুডেন্টস হু হ্যাভ নো ইলেকটিভ কোর্স ইন দেয়ার প্রোগ্রাম উইল বি এনরোলড ডিরেক্টলি ইন দেয়ার রেসপেক্টিভ প্রোগ্রাম। যাদের ইলেকটিভ কোর্স নেই তারা এখানে ডিরেক্টলি এনরোল করতে পারবে, আর যাদের ইলেকটিভ সাবজেক্ট আছে তাদের কলেজের পোর্টাল থেকে করবে। The enrollment of the students who have elective course in their program will be done by the college from their college login under the panel enrollment. ওকে, এটুকু ক্লিয়ার। তো এবার দেখো কি বলছে, this process of enrollment will be available from 3rd December 2024 to 5th December 2024। এই এনরোলমেন্ট প্রসেস যেটা চলবে সেটা হচ্ছে 3রা ডিসেম্বর 2024 থেকে 5ই ডিসেম্বর 2024 পর্যন্ত। The list of all enrollment students would be available in the report section of the examination portal. Login details for the students would be sent to their email ID as available in the registration data. স্টুডেন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা তাদের মেলের মাধ্যমে জানিয়ে দেবে ম্যাকআউট থেকে। তোমাদের রোল নাম্বার, তোমাদের পাসওয়ার্ড সবকিছু জানিয়ে দেবে। এবার বলে রাখি সিএ পিসিএ যে ব্যাপারটা, সেই ব্যাপারটা দেখো এখানে লেখা রয়েছে, CA1 6/12/2024 থেকে 9/12/2024। এটা তোমাদেরকে বলে রাখি, যে কলেজ যেমন খুশি ইচ্ছা CA1, CA2, CA3 নিতে পারবে, কিন্তু CA4 নিতে পারবে না, কেন CA4 হবে ম্যাকআউট পোর্টালে অনলাইনে। তো এখানে যে ডেটটা লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে, দেখো, ডকুমেন্টস, rubrics and marks need to be uploaded against each CA as per process of CA1 submission. এটা 6 তারিখ থেকে 9 তারিখ মধ্যে যেটা হবে সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা হয়েছে বা অনেক কলেজে
CA1 হয়েছে, অনেক কলেজে হয়নি, অনেক কলেজে শুরু হবে, অনেক কলেজে দুদিন পর থেকে শুরু হবে, অনেক কলেজে হয়ে গেছে। ওকে, তো এটা যারা ফ্যাকাল্টি রয়েছে, ফ্যাকাল্টিরা তোমাদের যে পোর্টাল, ফ্যাকাল্টির পোর্টাল থেকে তোমাদের নাম্বার আপলোড করলে তোমাদের পোর্টালে দেখতে পাবে। এটা 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে CA1 মার্কস সাবমিশনের ডেট। এবার আসি CA2-তে। CA2 হচ্ছে 11/12/2024 থেকে 14/12/2024। যেসব কলেজে CA2 হয়ে গেছে, যেসব কলেজে হয়নি, কলেজ সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার, সেটা কিভাবে নেবে কলেজের দায়িত্ব। এই ডেটটা কোনো রকম ম্যাকআউটের বলেনি যে এই সময় পরীক্ষা নিতে হবে। এটা কি বলেছে, ডকুমেন্টস, রুব্রিক্স অ্যান্ড মার্কস নিড টু বি আপলোডেড এগেইনস্ট ইচ CA অ্যাজ পার প্রসেস অফ CA2 সাবমিশন। CA2 এর যে মার্কস সাবমিশন আছে, সেই মার্কস সাবমিশন হবে তোমাদের 11 ডিসেম্বর 2024 থেকে 14 ডিসেম্বর 2024-এর মধ্যে। এবার আসি PCA1। PCA1 এখানে রয়েছে 11/12/2024 থেকে 14/12/2024। এটাও তোমাদের কলেজ তাদের রেসপেক্টিভ টাইম অনুযায়ী PCA1 PCA2 নেবে। দেখো এখানে লেখা রয়েছে অ্যাজ পার প্ল্যানিং অফ রেসপেক্টিভ কলেজ অ্যান্ড মার্কস টু বি আপলোডেড। এই ডেটের মধ্যে শুধুমাত্র মার্কস আপলোডের সময়, হ্যাঁ এখন বলতে পারো যে, অনেকে কমেন্ট করতে পারো যে এই যে ডেটটা রয়েছে তাহলে এইটা কেন। অনেক কলেজ এই ডেটের মধ্যেও এক্সাম নেবে, অনেক কলেজের এক্সাম নেওয়া হয়ে গেছে, অনেক কলেজের এক্সাম নিতে বাকি আছে। তো সেক্ষেত্রে 11/12/2024 থেকে 14/12/2024-এর মধ্যে তোমাদের মার্কস আপলোড হবে, তোমাদের পোর্টালে তোমরা লগ ইন করে দেখে নিতে পারবে। এবার আসি CA3। CA3টাও কলেজের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী হবে 16/12/2024 থেকে 19/12/2024। এটা হবে তোমাদের রিটেন এক্সামিনেশন, যেটা কলেজ কোশ্চেন করে। ফার্স্ট পেজে তোমাদের নাম, রোল নাম্বার, মার্কস সবকিছু লেখা থাকবে। তো এটা সবাই তোমরা অ্যাটেন্ড করবে, কারণ CA3 এবছর ম্যান্ডেটরি। যদি তোমরা CA3 না দাও সেক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্ট বসে যাবে। দেখো এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে, there will not be any evaluation in DBS system for this late assessment cases. ওকে, তোমাদের সুবিধার জন্য আমি মার্ক করে দিলাম। হচ্ছে PCA2 16/12/2024 থেকে 19/12/2024-এর মধ্যে কলেজ তাদের সময় মতো পরীক্ষা নিয়ে নেবে। আগেও নিতে পারে, সেই দিনও নিতে পারে, বাট নিয়ে নেবে। এবার দেখো, all marks to be submitted out of 25 for theory course CA and 40 marks for practical courses PCA. Please do not keep any field blank before submission and put A for absent candidates. তো তোমাদেরকে আবারও বলে রাখি, CA3 যেমন ম্যান্ডেটরি তেমনি PCA1 PCA2ও কিন্তু ম্যান্ডেটরি সেমিস্টারের জন্য। এবার কি বলছে, দ্য এন্ড সেমিস্টার এক্সামিনেশন অফ আওয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস অ্যান্ড থার্ড সেমিস্টার ল্যাটারাল স্টুডেন্টস। ওকে, বারবার বলছি, থার্ড সেমিস্টার ল্যাটারাল স্টুডেন্টস তাদের পরীক্ষা হবে জানুয়ারি 2025-এ। এবার বলবে যে রেগুলারদের কি হবে, পুরো পরীক্ষাটাই পোস্টপন্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমাদের থার্ড সেমিস্টার রেগুলার, থার্ড সেমিস্টার ব্যাকলগ, থার্ড সেমিস্টার ল্যাটারাল প্রত্যেকের পরীক্ষাই হবে জানুয়ারি মাসে 2025-এ। Online form fill up and fee submission for all such students would tentatively commence from 20th of 3rd December 2024. তোমাদের যেটা অনলাইনে ফর্ম ফিল আপ,
ফিস সাবমিশন সেগুলো তোমাদের 23শে ডিসেম্বর থেকে শুরু হবে। সেটা আগের নোটিশে ছিল যে লাস্ট উইক অফ ডিসেম্বর থেকে তোমাদের শুরু হবে। The details of form fill-up process and method of examinations would be same as per earlier semester examinations. তো তোমাদের আশা করছি পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো, ডেসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো বা কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে তোমরা আমার চ্যানেলে দেখতে পাও।